গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমার লাইফস্টাইল। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর দেখো, আজকে আমার গাছে কত সুন্দর একটা ফুল ফুটেছে। ফুলটা শুধু একবার দেখো, এত সুন্দর ফুল যদি গাছে ফোটে কার মন ভালো না লাগে বলো। তো দেখো, আমি সকালবেলায় এখানে পাখিকে খেতে দিয়েছিলাম, ওরা পুরো খাবার একদম পরিষ্কার করে দিয়েছে। আর দেখো, ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আকাশটা আজকে আবার মেঘলা করছে। তো যাই, একটু গিয়ে নিচে গিয়ে কাজ সেরে নিগা। এখনও পার্লার খুলিনি, পার্লার খুলবো। আজকে সব কাজেই লেট হয়ে গিয়েছে। চলে এসেছে সবজিওয়ালা, সবজিটা নিয়ে আসি। ধনেপাতা আছে? দেন একটু। মেঘ মেঘ করছে, আবার দেশি ধনেপাতা তো দেন। আর আজকে দেশি ধনেপাতাটাই শুধু থাক। অনেকক্ষণ পর আবার চলে আসলাম রান্নাঘরে। এই যে কড়াই চাপিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে আমার ব্রাউন রাইস। আজকে রান্না করব লোটে মাছ। এই যে লোটে মাছে নুন হলুদ আর লেবু মাখিয়ে রেখে দিয়েছি প্রায় আধ ঘন্টার উপরে। আর এদিকে কেটে নিয়েছি টমেটো, ধনেপাতা, আর কুচিয়ে নিয়েছি পেঁয়াজ, আর এদিকে লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি। এবারে আমার কড়াইটা গরম হয়ে গিয়েছে, আমি এর মধ্যে দিয়ে দেব তেল। এই লোটে মাছটা না একটু বেশি করে তেল দিয়ে রান্না করতে হয়। আর একটু তেল দিতে হবে মনে হচ্ছে, না অনেকটাই তেল হয়েছে। এই যে একটু বেশি করে তেল দিয়ে দিলাম। এবারে যেই তেলটা গরম হয়ে যাবে, এবারে আমি রান্নাটা শুরু করে দেব। তো এই যে আমার তেল গরম হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু একটু না বেশি দিতে হয়, এই লোটে মাছে একটু বেশি পেঁয়াজ না দিলে, বেশি পেঁয়াজ আর বেশি তেল মানে একদম ভাজা ভাজা হবে। চাপিয়ে দিলাম, ও পেঁয়াজটা ভাজা হয়ে যাবে যেই, তারপরে দিয়ে দেবো রসুন কুচি, আদা কুচি, টমেটো কুচি। কাঁচা লঙ্কাটা এখন দেবো না, কাঁচা লঙ্কাটা দেবো একটু পরে। বেশ গোটা গোটা থাকবে, কাঁচা লঙ্কার একটা সেন্ট বেরোবে, দারুণ লাগবে খেতে। আমার রেডি হয়ে গেছে লোটে মাছের ঝুড়ি। এর মধ্যে আমি একটু দিয়ে দেবো এবারে ধনেপাতা। এর মধ্যে ধনেপাতা ছিটালেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। এবারে আমি খেয়ে নেব। আর মার এখনও রান্না হয়নি, মা করবে। মায়ের জন্যে মায়া মাছ নিয়েছিলাম 100 গ্রাম। মা লোটে মাছ খাবে না, এই যে মা মশলাও করে নিয়েছে। এতটা মশলা লাগবে না, অল্প মশলা আমি ভেবেছিলাম এর মধ্যে দেবো, আমি দিইনি মশলা। এই যে মা নিয়েছে মায়া মাছ, নুন হলুদ মাখিয়ে। এইটা মা একটা আলু দিয়ে টমেটো দিয়ে চচ্চড়ি করবে। আর আমার এই যে এটা রান্না কমপ্লিট। তো দেখে তো দারুণ মনে হচ্ছে হয়েছে, এক্ষুনি আমি খেয়ে নেব। বসে পড়েছি খেতে। আজকে একটাই তরকারি, আমি করলাম লোটে মাছের ঝুড়ি, আর মা করবে মায়া মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি। তো আমি তাড়াতাড়ি করে খেতে বসে গেলাম, কেননা কাস্টমার আমাকে ফোন করেছিল 1:30টার মধ্যে আসবে। এবার আমি না খেলে আমি আর সময় পাবো না, তো আমি তাড়াতাড়ি খেতে বসে গেলাম। এইবারে মা রান্না চাপাবে। তো লোটে মাছটা এত দারুণ হয়েছে না, মানে জাস্ট অসাধারণ। আমি দেখো পুরোটা খেয়ে নিচ্ছি, কেউ খাবে না তো, মা মায়ের মতো তরকারি করে নেবে। আমি পুরোটাই একটা তরকারি দিয়ে পুরো ভাত শেষ করে দিলাম। এত সুন্দর হয়েছে তরকারিটা, ওগুলো যেটুকু আছে বসে বসে চাটনির মতো খাবো, পুরো মনে হচ্ছে চাটনি। আমি সবে খেয়ে উঠলাম, আর এই যে বলতে বলতে কাস্টমার চলে এসছে। তুমি বসে বসে সিরিয়াল দেখো, আমি যাই ঘর গিয়ে ঘরের কাজ করে নিয়ে গে। আসলে এসি চলেছে, ঘর ঠান্ডা। তাহলে থাক, অফ থাক কিছুক্ষণ পরে। হ্যাঁ 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 হ্যাঁ, আমি আছি তো, আমাকে ডাকবা। হ্যাঁ, আমি ভেতরে গেলাম। দেখি ঘরের ফ্যানটা একটু পরিষ্কার করতে হবে। কি করছিস তুই ঘরে লাইট ফাইট জ্বালিয়ে?
চারিদিকে লাইট জ্বালিয়ে ড্রয়িং। এই অন্ধকারে কি ড্রয়িং হচ্ছে? শুটিং হচ্ছে নাকি এটা? দাঁড়া লাইটটা জ্বালাই, কি শুটিং হচ্ছে দেখি। ওয়াও, এটা আঁকলি তুই? বাবা, এটা দেখে দেখে আঁকলি নাকি? এটা দেখে 500 টাকার নোট দিয়ে এটা তোর আজকে শুটিং? কি দারুণ! শুধু এই মহাত্মা গান্ধীর এটা কালার করলে হয়ে যাবে না? দারুণ না এঁকেছিস তো বান্টি। ওয়াও, তা যতদিন ছুটি আছে করো এইসব, তারপরে তো আবার চলে গেলে হয়ে গেল হোস্টেলে। কিন্তু আমার লাইটের বিলগুলো কে দেবে বান্টি? কতগুলো করে লাইট জ্বালিয়েছিস দেখ। আবার দেখো বন্ধুরা, এই যে ওর শুটিংয়ের দেখো না, এটা তো কাটাই যাবে না, কত সুন্দর ব্যবস্থা লাইটের শুটিং। ওই একটা, এই একটা, খুব সুন্দর। নে কর। না তুমি খেয়ে আসো, তারপরে আমি উঠবো, চেয়ার ধরতে হবে তো। তুমি খেয়ে নাও, দেখি একা একা হয় নাকি, আগে একটু ভিজাতে হবে। না তুমি খাও না, খাও, অসুবিধা নেই। গদি তো স্প্রিং করবে। খুব নোংরা হয়েছে ফ্যানটা। কত ধুলো, কত ঝুল। টুচু আসবে তো, ওর আবার তো ডাস্ট অ্যালার্জি না, এই ফ্যান চলবে আর ধুলো উড়বে, ওর আবার কাশি শুরু হয়ে যাবে। বাবা কত ধুলো, আমি তো পুরো ধুলো ধুলাকার হয়ে গেলাম। তুমি এসে ধরবা, তারপরে আমি কলিং দিয়ে মুছবো। কত ধুলো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এই যে আমার ফ্যান পরিষ্কার হয়ে গেছে, এসিও একদম খুব নোংরা হয়েছিল, পরিষ্কার করে ফেললাম। আর ফ্যান আর এসি পরিষ্কার করতে গিয়ে আমি নিজে হয়ে গেছি ভূত, পুরো মাথায় ঝুল আর ধুলোয় ভর্তি। এদিকে আমার পার্লারে কাস্টমারে হেনা লাগিয়েছি, এবারে গিয়ে ওর হেনাটা ধুয়ে ওর কমপ্লিট করে তারপরে আমি যাব স্নানে। তো যাই দেখি শুকালো নাকি হেনাটা। শুকালো শুকালো। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো দেখতেই পাচ্ছ অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম।
আর এই যে আমার স্নান কমপ্লিট হলো। দেখো ঘড়িতে কটা বাজে, 7:10, আর এখন আমার স্নান কমপ্লিট হলো। এবারে আমি একটু যাব পার্লারে চুলটা আঁচড়াবো, কারণ আমি পার্লারেই চুলটা আঁচড়ে নিই, চুল উঠলে ঘরে পড়বে। তো যাই। উফ বাবা, এত পরিশ্রম হয়ে যায় না, আর পারছি না, শরীর আর নিচ্ছে না। তো এই যে চলে আসলাম পার্লারে, কিন্তু পার্লারটা খুব অগোছালো হয়ে আছে আমার, মানে চারিদিকে পার্লারে যেরকম ঝুল হয়েছে সেমনি আমার পার্লারটা হয়ে আছে অগোছালো, কোনো কিছু গোছানো নেই। মানে যা কাজ করতে হয় কাজ করি, পরিষ্কার করতে হয় পরিষ্কার করি, কিন্তু দেখো আমার এই ক্রিমের কোটো মোটো এগুলো পুরো সব উল্টা পাল্টা হয়ে আছে। কবে এগুলো আবার মানে একদিক যেই করতে যাই আর একদিক অগোছালো হয়ে যায়, আবার যেই এদিক করব আবার ঘর অগোছালো হয়ে যাবে, মানে ওই দুদিক সামলাতে গিয়ে মানে নাজেহাল হয়ে যায় আমার। এবার কিছু করার নেই, আজকে যাই হোক ঘরটা একটু মোটামুটি এসি টেসি ফ্যান ট্যানগুলো পরিষ্কার করা হলো, নাতি আসবে, আর ওরা চলে গেলে তারপর আমাকে পার্লারটা একটু গুছাতে হবে, নালে হবে না। তো এবার আমি চুলটা আঁচড়ে নিই, তারপরে পরে আসছি তোমাদের সামনে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এই যে আমার রাতের খাবার বানানো কমপ্লিট। বানিয়ে নিলাম আজকে দুধ দিয়ে ওটস। প্রথমে ভাবলাম রুটি করব, তারপরে রুটি করলে খাবো কি দিয়ে, সবজি করিনি, আজকে করেছিলাম লোটে মাছ, তো সেটা দুপুরেই শেষ করে দিয়েছি। এই যে নিয়ে নিলাম ওটস। তো আমি রাতের খাবারটা সেরে নিই। আর মা তো সেই আলু দিয়ে করেছে চুনো মাছের চচ্চড়ি, ওটা তো আমি খাবো না। তো জোরসে খিদে পেয়েছি, সেই দুপুরবেলায় যা খেয়েছি, তারপরে তো এক নাগাড়ে কাজ করলাম, কাস্টমারও ছিল কাজ করলাম। আর আজকে তো রুটি করলাম না, ওদেরকে তুলি মা মা মামা করেই যাচ্ছে, আর আমার জোরে খিদে পেয়েছে। তো আমি খেয়ে নিই। ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ব্লগে। বাই, গুড নাইট।